বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ লড়াই করলেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা। টপ অর্ডারের ব্যাটারদের দারুণ লড়াই বাংলাদেশের কাপড়ে চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছিল। সেই অস্বস্তি দূর করে দিলেন পেসাররা, বিশেষ করে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, তরুণ তানজিদ হাসান সাকিব ও হাসান মাহমুদ। শেষ 10 ওভারে আরব আমিরাতের 5 ব্যাটারকে ফিরিয়ে প্রথম ম্যাচে 27 রানে জয় তুলে নিয়েছেন লিটন মুস্তাফিজরা। শারজাহ স্টেডিয়ামে শনিবার রাতে সিরিজের প্রথম টি-20 ম্যাচে টস হেরে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 191 রান করে বাংলাদেশ। ওপেনার পারভেজ হোসেন ইমন করেন সেঞ্চুরি। জবাবে আমিরাত ইনিংস শেষ বলে 164 রানে অল আউট হয়েছে। ব্যাট করতে নেমে শুরুতে বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম ও 3-এ নামা অধিনায়ক লিটন দাসকে হারায়। তানজিদ 9 বলে 1-4 ও একটি ছক্কার শটে 10 রান করে ফিরে যান। লিটন 1 ছক্কায় 8 বলে 11 রান করেন। দলের রান তখন 5 ওভার 1 বলে 49। সেখান থেকে পারভেজ ইমন ও তাওহিদ হৃদয় 58 রানের জুটি করেন। হৃদয় ফিরে যান 15 বলে 20 রান করে। তবে শুরু থেকে হাত খুলে ইমন দারুণ এক সেঞ্চুরি তুলে নেন। তিনি 53 বলে 100 রান পূর্ণ করেন। 100 রান করার পরের বলে আউট হয়ে ফেলেন। তার ব্যাট থেকে 9টি ছক্কা ও 5টি চারের শট আসে। 2016 সালে তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-20তে সেঞ্চুরির কীর্তি গড়েছেন ইমন। তামিম ওমানের বিপক্ষে 63 বলে 103 রান করেছিলেন। জয়ের লক্ষ্যে নেমে ভালো শুরু করেছিল স্বাগতিক আরব আমিরাত। 3 ওভার 5 বলে 40 রানে প্রথম উইকেট হারায় তারা। 11তম ওভারে 103 রানে তৃতীয় উইকেট হারানো পর্যন্ত ম্যাচ ছিল তাদের হাতে, কিন্তু 13 ওভার 1 বলে দলের 134 রানে রাহুল চোপড়া ফিরতেই ম্যাচ হাতছাড়া হয় তাদের। আমিরাতের হয়ে ওপেনার ও অধিনায়কত্বে ফিরে পাওয়া মোহাম্মদ ওয়াসিম 39 বলে 54 রান করেন। রাহুল 22 বলে 35 ও আসিফ খান 21 বলে 42 রান যোগ করেন। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট নেন। মুস্তাফিজ 2 উইকেট নিলেও 4 ওভারে দেন মাত্র 17 রান। তানজিম সাকিব 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট দখল করেন। শেখ মাহাদি 4 ওভারে 55 রান দিয়ে 2 উইকেট দখল করেন। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.